আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর ফার্স্ট সেমেটিভের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। ভালো করে দেখে নাও, এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর দেখো 2-এর দাগের যে কোনো 2টি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। এখানে 3টি রয়েছে, 2টি করতে হবে। তারপরে 3-এর দাগের যে কোনো 2টি প্রশ্ন দাও। 3টি রয়েছে, 2টি করতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 4 দাগের রয়েছে যে কোনো 2টি প্রশ্ন দাও। 4টি রয়েছে, 2টি করতে হবে। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 5-এর দাগে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 4। 6 দাগে রয়েছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। পছন্দের বিষয় গান, ছাত্রছাত্রীর সংখ্যা 20, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অথবা দিয়ে আরও একটি পাইচিত্র রয়েছে, ভালো করে দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। দেখো 1-এর 1, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত? প্রস্থ = ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য = 20/5, কাটাকুটি যাচ্ছে 4 মিটার। সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল কত? একই হবে। 6x = 84 হলে x এর মান কত? 6x = 84, x = 84/6, 6 দিয়ে কাটা রয়েছে 14, তো x = 14। সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² মান কত? উত্তর হবে 14। x + 1/x², তাহলে লিখতে পারি = x + 1/x (2 × x × 1/x)। তাহলে x + 1/x এর মান বলছে 4, 4 (2) - তাহলে 16 - 2 = 14। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 48 কোণের পূরক কোণের 90 ডিগ্রি মানে 48 = 42 ডিগ্রি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোন কোণগুলি পূরক কোণ বা সম্পূরক কোণ নয়? উত্তর হবে 120 ডিগ্রি যোগ 30 ডিগ্রি = 150 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি হবে। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। সন্নিহিত কোণ 30 ডিগ্রি যোগ 150 ডিগ্রি = 180 ডিগ্রি। অতএব বাহু দুটি সরলরেখায় অবস্থিত। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে সমকোণে সমখণ্ডিত করে। পরে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? সমাধানটা দেখে নাও। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য = x + 6 মিটার। প্রশ্নানুসারে 4 × বাহু = 484 x, তাহলে 4 × বাহু হচ্ছে x + 6, x + 6 = 484, তাহলে x + 6 = 484/4, কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে 121, তাহলে x + 6 = 121, x = 121 - 6, x = 115। অতএব রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 = 115 যোগ 6 = 121 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 × 121 = 14,641। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 × 115 = 13,225 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 - 13,225 = লিখতে পারি 1,416 বর্গমিটার। পরের অঙ্ক x + 1/4 = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14 ও x⁴ + 1/x⁴ = 194। প্রথম অংশ x² + 1/x² = 14, বাম পক্ষ x² + 1/x² সঙ্গে লিখতে পারি x + 1/x² - 2 × x × 1/x। x কেটে যাচ্ছে, তো x + 1/x এর মান বসালাম 4, তাহলে 4 তার স্কোয়ার - 2, 4 স্কোয়ার 16, 16 - 2 = 14, ডান পক্ষ প্রমাণিত। দ্বিতীয় অংশ x⁴ + 1/x⁴ = 194, বাম পক্ষ x⁴ + 1/x⁴, তাহলে x তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। এটা a² + b² সূত্র পড়ে লিখতে পারি। দেখো সেকেন্ড ব্র্যাকেট মধ্যে ফার্স্ট ব্র্যাকেট মধ্যে x + 1/x তার হোল স্কোয়ার - 2 × x × 1/x, x হয়ে যাচ্ছে -2, তাহলে ব্র্যাকেটের মধ্যে 4 তার হোল স্কোয়ার - 2 তার হোল স্কোয়ার -2, তার 4 স্কোয়ার 16, 16 - 2 তার হোল স্কোয়ার -2, তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 তার স্কোয়ার -2, তাহলে 196 - 2 = 194, ডান পক্ষ প্রমাণিত।
নেক্সট কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4m মিটার, ক্ষেত্রফল 3m-4m তার হোল স্কোয়ার, তাহলে 3m-4 আর 3m-4, তাহলে 9m² মাইনাস 12m প্লাস 16, তাহলে 9m² 24m প্লাস 16 বর্গমিটার। আর পরিসীমা 4 × 3m-4, তাহলে 12m-16, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার। m এর মান হবে 12m-16 = 8, তাহলে 12m = 8 + 16, 12m = 24, m = 24/12, 12 2, m = 2, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2। তিনি দেখেন যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম রয়েছে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত? দেখে নাও সমাধানটা। a/b + b/a = 1, তাহলে a² + b² / ab = 1, তাহলে a² + b² = ab, তাহলে a² - ab + b² = 0, তাহলে a³ + b³, তাহলে a + b ব্র্যাকেট মধ্যে a² - ab + b², তাহলে a + b লিখলাম, আর a² - ab + b² মান হচ্ছে 0, তাহলে 0 বসা 0 গুণ a + b, তাহলে সমান হচ্ছে 0, এটা হচ্ছে উত্তর। টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? x² - tx + 1/4, তাহলে x² + 1/4 - tx, তাহলে x তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস tx, তাহলে x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/2 মাইনাস tx, 2 কেটে যাচ্ছে, তাহলে x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস tx, এটা হচ্ছে 1 নং সমীকরণ। -x - tx = 0 হলে সংখ্যামালাটির পূর্ণবর্গ হবে, বা -tx = x, t = x/x, x কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে একটা, অতএব t এর মান হচ্ছে 1। x² - tx + 1/4, তাহলে x² + 1/4 - tx, x² x তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস tx, তাহলে এটা দেখো a² + b² সূত্র লিখতে পারি x - 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/2 মাইনাস tx, তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x - 1/2 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস tx, x - tx = 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, -tx = -x, t = -x/x, x কেটে যাচ্ছে, t = -1, অতএব t এর মান হচ্ছে -1। পর হচ্ছে x² + 11x + 27 কে x + 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। দেখে নাও সমাধানটা। ভাগফল হচ্ছে x + 6 আর ভাগশেষ হচ্ছে 3 -3। 4-1 হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। 8 - a³ + 3a² b - 3ab² + b³। দেখে নাও সমাধানটা। তারপর উৎপাদক বিশ্লেষণ করো। x⁻12 - y⁻12, দেখে নাও। নেক্সট রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। 5x³ + 625, দেখে নাও সমাধানটা। তারপর হচ্ছে সরল করো। a² ব্র্যাকেট b² - c² + b² c² - c² - c² - c² a² - b², দেখে নাও উত্তর হবে 0। পরে রয়েছে একটি আয়তাকার চিত্র BEST আঁকি, যার BE = 6 সেমি ও ES = 4.8 সেমি, দেখে নাও সমাধানটা। এইভাবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আয়তাকার চিত্র এঁকে নেবে। তারপর হচ্ছে তোমাদের পাই চিত্র, দেখে নাও। পাই চিত্রটার সমাধান ভালো করে দেখে নাও। খুব ভালো করে তোমরা কিন্তু কম্পাস, চাঁদা এবং পেন্সিলের সাহায্যে কিন্তু পাই চিত্রটা অঙ্কন করে নেবে। তারপরে পাই চিত্র সমাধানটাও দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। এই প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ PDF ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমরা ইতিমধ্যে কিন্তু
ক্লাস 8-এর গণিতেরও সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।